মিডিয়ায় একটা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন, সেটা আমি বলতে হয়। ছাত্রলীগের সন্ত্রাসী সবাই তাকে চিনে, সবাই জানে তার যে মানে জুলাইয়ের শুরু থেকে, জুলাইয়ের আন্দোলন থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত তার পত্র তার ইউটিউবে ফেসবুকে লেখালেখি, প্লাস 4 নম্বর ইসাপুর ইউনিয়ন অলি চেয়ারম্যানের বাড়িতে হামলার তার নেতৃত্ব, এবং এই নুনিয়াপাড়া নির্বাচন ক্যাম্পেইনে অলি চেয়ারম্যানের নির্বাচন ক্যাম্পেইনে তার নেতৃত্বে যে হামলা, সেটা সবাই জানে আমার 4 নম্বর ইসাপুর ইউনিয়নবাসী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শেষ 20 জুলাই 24 আমাকে পুলিশ 9 জন পুলিশ, 3টা সিএনজিতে 9 জন পুলিশ আসি আমাকে দৌড়াইয়া পানিত ফালাইছে এবং আমাকে অ্যারেস্ট করি হাসপাতালে নিয়ে গেছে। আমার অসুস্থতার কারণে আমাকে জেলে না নিয়ে আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা ছেড়ে দিছে। সে মঞ্জু আমার বাড়ির ছেলে। ওই দিন মঞ্জু দোকানে ছিল। আমার এই 4 নম্বর ইসাপুর ইউনিয়নের জুনিয়র কিছু ছেলেরা আসছে। তারা কেউ কেউ মঞ্জুর সাথে কথা বলছে, আবার কেউ কথা বলছে কেন এই পরিপ্রেক্ষিতে 1-2 জন কথা বলছে, আর 2-3 জন তাদের সাথে প্রতিবাদ করছে, তোমরা কেন মঞ্জুর সাথে কথা বলছো? ছাত্রলীগের বলছে তোমরা কেন তার সাথে কথা বলছো? সে তো আমাদের 17 বছর আমাদের ক্ষতি করছে, আমাদের মামলা হামলা করছে, আমাদের প্রতি জুলুম করছে, বাড়িতে করছে। এটা তখন কিন্তু আমি বাড়িতে, আমি আমাদের উপজেলা ইউনিয়ন সেক্রেটারি পাইম, আমাদের ইউনিয়ন সেক্রেটারি যুবদল রবিউল তখন ওখানে, ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আমার ঘরে, আমি ঘরে, প্লাস এই স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমার ঘরে। কিন্তু ওই অংশটা যারা কয়জন রয়ে গেছে তাদের মধ্যে এই বাকবিতণ্ডা হয়েছে। এই ফাঁকে মঞ্জু, আমি যতটুকু শুনছি, পরে মঞ্জু চলে গেছে। এই বাকবিতণ্ডার ভিতরে দিয়ে তারা হাতাহাতি মারামারি করছে আমার দলের লোকেরা একে অপরকে, যে মঞ্জুরকে সাথে দেখা করছে, কি হয়েছে, আর এক পক্ষ দেখা কিল্লাই, এটা একটু মারামারি হয়েছে, সামান্য কেউ একটু ইনজুরি হয়েছে, হাসপাতালে গেছে।